আমাকে ভিক্ষা পর্যন্ত লুঙ্গিটা দিল না। ওরে বন্ধু, এইভাবে লুঙ্গি রেখে দৌড়াইয়া তার সৎমার ঘরের সামনে যাইয়া উপস্থিত। কষ্ট হইতেছে? সৎমার ঘরের সামনে যাইয়া ডাকিল, মা আমি আব্দুল উজ্জা আপনার দরজার সামনে উপস্থিত। মা সন্তানের ডাক শুনিয়া আবার দরজা খুলিয়া দেখেন সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা চোখ পড়া এইভাবে বন্ধ করিয়া ডাক দেওয়া, আব্দুল উজ্জা রে, তোর তো সম্পদের অভাব নাই, তোর টাকা পয়সার অভাব নাই, কিন্তু পোশাকের অভাব কেন? তোর শরীরের পোশাক কোথায়? তুই উলঙ্গ অবস্থায় কেন? আব্দুল উজ্জা ডাক দেওয়ার, মা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করার কারণে চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে। শুধু তাই না, আমার শরীরের পোশাকগুলো একটা করে পরে দেওয়ার পরেও আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। ও মা, আমার বাবার রেখে দেওয়া ঘরের ভিতরে যদি কোনো কাপড় থাকে আমাকে এক টুকরা কাপড় দাও, আমার লজ্জাস্থানটা ঢাকিয়ে দেব, আমি আমার নবীর দরবারে যাইতে পারি। আব্দুল উজ্জার মা এবার ভিতর থেকে একটা কম্বল টান দিয়া ছিঁড়ে অর্ধেকটা কম্বল বাহিরে দিকে দিল। আব্দুল উজ্জা সেই কম্বলটা কোমরের মধ্যে ফেস দিল। ওরে বন্ধু, কোমরের মধ্যে ফেসটা পুরোপুরি আসে না, পুরা ময় থাকে, খোলা থাকে। আব্দুল উজ্জা এবার সামনে দিয়ে খোলা জায়গাটা নাড় দিয়া খোলা জায়গাটা এবার পাশ দিয়ে রেখেছে। তারপর দেখা যায় আব্দুল উজ্জা এবার পায়ের জুতা পর্যন্ত নাই, শুধুমাত্র এই লজ্জাস্থানটা ডাকিয়া এবার সুদূর মদিনার দিকে পাড়ি জমাইল। ওরে বন্ধু, একদিন দুই দিন নয়, 5 দিন 7 দিন নয়, দীর্ঘ 16টা দিন 16টা রাত্র একটা পায়ে হাঁটিয়া হাঁটিয়া আব্দুল উজ্জা এবার মদিনায় ঢুকিয়া গেল। এর বন্ধু, এমন মরুভূমি প্রান্তরে বাবা, যেই জায়গার মধ্যে পা দিলে পরে, পা রাখলে পরে পায়ের মধ্যে ঠোসা উঠিয়া যায়। আব্দুল উজ্জা সেই জায়গা পাড়ি দিয়া 16টা দিন 16টা রাত্র পাড়ি দিয়া মক্কায় মদিনার মধ্যে যাইয়া পৌঁছলো। সেই সময়টা ছিল কনকনে শীতের সময়। এই বন্ধু, আব্দুল উজ্জা মদিনায় ঢুকিয়া যায়। মদিনায় ঢুকিয়া ভাবতেছে, আমার নবী কোথায় আছে, কোন জায়গায় গেলে নবীকে পাবো। এই চিন্তা করিয়া আব্দুল উজ্জা শুধু মদিনার ভিতরে ঢুকিয়া হাঁটতে হাঁটতে রাত্র প্রায় শেষ পর্যায়ে চলে আসে। হঠাৎ করে শুনে বেলালের আযানের আওয়াজ শোনা যায়। বেলালের আওয়াজ যখন শুনলো, আব্দুল উজ্জা অনেকটা প্রশান্তি পাইল মনের মধ্যে। এবার আযানটা টার্গেট করিয়া আস্তে আস্তে মদিনার মসজিদের কাছে চলে গেল। এর বন্ধু, নবীজি তখন হুজরার ভিতরে, আব্দুল উজ্জা মদিনার হুজরার ভিতরে, নবীজির হুজরার ভিতরে দাঁড়াইয়া আছে। নবীজি ফজরের নামাজের জন্য বের হলেন। তাকাইয়ে দেখে একজন যুবক নবীজির হুজরা মুবারকের সামনে দাঁড়ানো। নবী আমার জিজ্ঞেস করে, কে রে? আমার হুজরার সামনে দাঁড়িয়ে ছোটে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জা ডাকে বলে, হুজুর, আমি মদিনা থেকে একজন যুবক, নাম আমার আব্দুল উজ্জা। ডাকে বলে, আব্দুল উজ্জা, তোমার নাম বুঝলাম, তোমার শরীরের কাপড় কোথায়? এই কনকনে শীতের মধ্যে তুমি কাপড় বিহীন অবস্থায় এখানে দাঁড়াইয়া কাঁপছো কেন? ডাক দেবে, হুজুর, আমি আপনার উপর ঈমান আনার কারণে আমার চাচা আমার কাপড় সম্পদ সব রেখে দিয়েছে। তার পিছনের বিবরণ দিল। কাপ হয়ে শুয়ে কাপ হয়ে দাঁড়াইয়া কাঁপতেছে। নবীজি এবার ডাকে বলে, আব্দুল উজ্জা, তুমি ইসলাম গ্রহণ করার কারণে সম্পদ ছেড়ে দিয়েছো, কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছো, কোন শীতের রাত্রিতে এখানে দাঁড়িয়ে আছো, কাপ হয়ে দাঁড়িয়ে আছো, কাঁপতেছো। দাঁড়াও রে আব্দুল উজ্জা, দাঁড়াও। এবার বিশ্ব নবী ঘরের ভিতরে গেলেন, যাইয়া নবীজির 2টা জামা আনিয়া একটা নবীজি আব্দুল উজ্জাকে পরাইলো, আর একটা নবীজি আব্দুল উজ্জাকে থমতে দিল। এর বন্ধু, আব্দুল উজ্জা নবীজির 2খানা কাপড় পরিয়া এবার আব্দুল উজ্জাকে নবীজি হাতে ধরিয়া মসজিদ নববীর ভিতরে নিয়ে গিয়া এবার নামাজ পড়িয়া এবার নবীজি আব্দুল উজ্জার হাত ধরে দাঁড়াইলো। ডাক দেওয়া সাহাবাই দিলে, ও সাহাবীরা, তোমরা আমার আব্দুল উজ্জাকে চিনিয়ে রাখো। তার বাপ দাদার নাম রাখছে আব্দুল উজ্জা, কিন্তু আজকে থেকে আব্দুল উজ্জা নয়, আমি তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ।
তার নাম কি? এর আব্দুল্লাহকে তোমরা চিনে রাখো। আব্দুল উজ্জা তোমাদের সাথে থাকবে, আসহাবে সুফার অধীনে থাকবে। আব্দুল উজ্জা এখানে থাকতেছে। সারাদিন যাইয়া সন্ধ্যা হয়ে গেল। আব্দুল উজ্জা আবার রাতের বেলা কোরআন কারীম তেলাওয়াত করে, সবাই ঘুমাইয়া গেছে। রাতের বেলা কোরআন কারীম তেলাওয়াত করে, কিন্তু আস্তে নয়, জোরে জোরে। উপস্থিত সাহাবীরা বলে, আব্দুল্লাহ তুমি আস্তে আস্তে বলো, ঘুমের ডিস্টার্ব হয়, শুনে না। পড়তে আছে। ফজরের সময় নবীজি যখন নামাজের মধ্যে যায়, সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ, তার জন্য রাতের বেলা ঘুমাইতে পারি নাই। বলে কি হয়েছে? সে রাতের বেলা জোরে জোরে কোরআন কারীম তেলাওয়াত করে। এবার বিশ্বনবী ডাকতে বলেন, ও আমার সাহাবীরা শুনো, সেই আব্দুল উজ্জা কোরআনের জন্য, সেই আব্দুল উজ্জা ইসলামের জন্য, সেই আব্দুল উজ্জা ঈমানের জন্য সম্পদ আছে, নিজের কাপড় ছেড়ে দিয়েছে। এর বন্ধুরা শুনো, আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ডাকতে বলে, আমার আব্দুল উজ্জা যত জোরে জোরে পড়ার পড়বে, তোমরা কেউ তাকে বাধা দিবে না, কেউ বাধা দিবে না। দিন যাইতেছে, রাত পড়তেছে, ওই হঠাৎ করে রোমের সৈনিক, রোমাঞ্চদের পক্ষ থেকে, রোম দেশ থেকে নবীর সাথে যুদ্ধ করার জন্য সংবাদ চলে আসলো। রোমের বাদশাহ মদিনা দখল করবে, নবীর কাছে খবর আসছে। লম্বা চড়া আলোচনা সংক্ষেপে বলতেছি। রোমের কাছে যখন খবর আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর কি করা যায় মানে? তারা আসার আগে আমরা আক্রমণ করব। কথা বুঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তাহলে এই যুদ্ধের মধ্যে তারা 40,000 আসছে। কত হাজার? 40,000। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন 40,000 রোমাঞ্চ সৈন্য আসতেছে। এবার নবী সাহাবায়ে কেরামকে বলল, তারা আসতেছে 40,000, সেটা তো সাধারণ বিষয় না। এই যুদ্ধের সময় শুধু যুবকেরা যাবে, নারীরা যেতে পারবে না, শিশুরা যেতে পারবে না, বৃদ্ধ যেতে পারবে না। তবে বর্তমান সময়টা হলো অভাবের সময়। কিসের সময়? অভাবের সময়। আমরা যদি সবাই চলে যাই, এই অভাবের মুহূর্তে বাড়িতে যারা থাকবে তাদের খানা পিনার তো একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার নাকি? খানা পিনার ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে না? এবার কে কি আছো, কে কেমন পারো, কে কি পারবা, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কিছু সামান লাগবে, বাড়িতে যারা থাকবে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। নবীজি রুমাল বিছিয়েছেন, কে কি পারো দিয়ে দাও এখানে। এবার যে যে যা পারে দিতেছে, যে যা পারে দিতেছে। লম্বা চূড়া কথা, আবু উমরও দিল, আবু বকর দিল। ভাই আবু বকর উমরের মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা থাকতো। উমর যদি 2 রাকাত নামাজ পড়তো, আবু বকর চুপে চাপে 4 রাকাত নামাজ পড়তো। আবু বকর যদি 4 রাকাত নামাজ পড়তো, উমর চুপ করে 6 রাকাত নামাজ পড়তো। কথা বুঝেন নাই? ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা। আমাদের মধ্যে কিন্তু ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা নাই, টাকা জমানোর ক্ষেত্রে প্রতিযোগিতা। কি কোন ময়া দিয়া বসে তো জানে কোন সাকিয়া কি কোন? আর তাদের প্রতিযোগিতা ছিল ইবাদত নিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতাছে আপনাদের? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় আবু বকরের সাথে দম সত্যা করে পারে না, কখনোই পারে না। উমর মনে মনে চিন্তা করতেছে, এবার আমার যে সম্পদ আছে, আবু বকরের মশাই পরিমাণ সম্পদ নাই। কথা বুঝলেন না? উমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার সম্পদের যত, আমার সম্পদের অর্ধেক ভাগ করিয়া, 2 ভাগ করিয়া, মাঝখান দিয়ে ভাগ করিয়া 1 ভাগ আমি আপনার দরবারে দান করে দিলাম। দান করেছে যে নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুসলিম হাসে আর বলতেছে, মনে মনে বলতেছে আর কি, আজকে আবু বকর কই থেকে পাইবে এত টাকা? তোমার সারা সম্পদ দিলেও হবে না, নাই আর কিছু নাই আবু বকরের কাছে। কিন্তু আবু বকরের 60,000 দিরহাম নিয়া শুধুমাত্র একটা ব্যবসা আলাদা করছিল। 60,000 দিরহাম, এটা অন্য আলোচনায় দিকে যাওয়া যেত না। সূরা আসরের তাফসীরের মধ্যে, শানে নজুলের মধ্যে এই কথাটা আছে। যাক, এদিকে যায় লাভ নাই, লম্বা চড়া কথাবার্তা। এবার আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহু নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুসকে মুসকে হাসতেছে। আবু বকর, আজকে তুমি কই থেকে দিবা আমি দেখবো, আজকে জিতলে আমিও জিতবো। এই কথা বলে আবু বকর নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুসকে মুসকে হাসতেছে। হঠাৎ করে দেখতেছে সবাই আসে, কেউ আসে, নবী জিজ্ঞেস করে আমার আবু বকর কোথায়? এই কথা বলার পরে কিছুক্ষণ পরে যে আবু বকর কত বড় একটা পুটলা, হ্যাঁ এদিকে তাকান, কাপড়ের একটা
পুটলা নিয়া নবীর দরবারে আসতেছে, এসে নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নেন আমার পক্ষ থেকে সদকা দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুইলা দেখে, গাঠুরিটা তুইলা দেখে, এই গাঠুরির ভিতরে একটা সংসার চলার জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, তাল, প্লেট, ভাত খাওয়ার প্লেট, তরকারির হাঁড়ি, সরা, লবণের বাটি, বাটির গাছা, একটা সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা নবীজি ডাকতে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি তো গাছের মধ্যে যাও, দেখা যায় একটা সংসার করে চলার নিত্য প্রয়োজনীয় জিনিস, আবু বকর রে, ঘরের মধ্যে তুমি কি রেখে আসছো? ঘরের মধ্যে তুমি কি রেখে আসছো? আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হাবিবাল্লাহ, সব কিছু আনার পরেও আমার ঘরে সব কিছু রয়ে গেছে। সবকিছু আনার পরে সব কিছু রয়ে গেল মানে, হুজুর আমার ঘরে সবকিছু রয়ে গেছে, এর অর্থ হচ্ছে ঘরের মধ্যে কোনো আসবাবপত্র না থাকলেও আমার ঘরের মধ্যে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জুড়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আজকে হারলাম, কারণ উমর তো আবু বকর আর কিছু রেখে নাই। আল্লাহ নবী এমনিভাবে কালেকশন করলেন, যে যেমন পরিমাণ করেন সদকা করলেন, দান করলেন। কিন্তু নবীজির নতুন সাহাবী আব্দুল্লাহ মনে আসেনি? নবীজির নতুন সাহাবী আব্দুল্লাহ মসজিদের পিলারের মধ্যে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে।